দুপুরে রুই মাছের ডিম রান্না করেছিলাম। আর ডিম রান্না করার জন্য প্রথমেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে তেলে ভেজে নেব। আর এই ডিমটা এইভাবে ভুনা করলেই সবথেকে বেশি মজা হয়। আমি ডিমটা আগেই কাটবো না, ভাজার সময় ডিমটা শক্ত হয়ে যায়, তখনই আমি চামচের সাহায্যে এটা কেটে নেব। আপনারা চাইলে আগেও কেটে নিতে পারেন। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিলেই সবথেকে বেশি ভালো হয়, বা আপনারা পেঁয়াজের পেস্ট ব্যবহার করতে পারেন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে। আর কষানোর উপরেই তরকারির যে স্বাদ সেটা নির্ভর করে। তরকারি যত কষানো হয় ততই বেশি মজা হয়। মশলা কষানো হয়ে গেলে তেলটা উপরে ভেসে উঠলে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ডিমটা রান্না হওয়ার জন্য। ডিমটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম, এই কারণে বেশি পানির কোনো প্রয়োজন নেই। পানিতে বলক চলে আসলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব যেন একটু ফ্লেভারটা ছড়ায়। আর বলক চলে আসলে আমি ডিমগুলি দিয়ে দিব। ডিম দিয়ে ঢাকনা দিয়ে এটা মিডিয়াম হিটে আরও ৬-৭ মিনিটের মতো রান্না করে নেব। যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব। এটার কোনো রকম ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। তেলটা ভেসে উঠলে আর কালারটা গাঢ় হয়ে গেলেই তরকারিটা আমি নামিয়ে নিব। আর এটা হচ্ছে ডিমের ফাইনাল লুক, এটা নামানোর এই কালার হয়েছে। আর এই ডিমটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা। পাশাপাশি আমি গরুর মাংসের ভর্তা বানিয়েছিলাম, আর এটা আমি এইবার প্রথমবার ট্রাই করলাম। ফেসবুকে অনেক দেখেছি যে সবাই এই মাংসের ভর্তাটা বানিয়েছিল, তো দেখে ভাবলাম যে একটু বানিয়ে দেখি কেমন হয়। তো এই ভর্তাটা বানানোর জন্য লাগবে পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ, রসুন, আদা, এইগুলি সবগুলি ভেজে তারপর এটা আপনারা পাটায়ও বাটতে পারেন বা ব্লেন্ডারও করতে পারেন। আমি ব্লেন্ডারে ভর্তা বানিয়েছিলাম। যারা আমার মতো অলস বা পাটায় ভর্তা বানাতে পারেন না তারা ব্লেন্ডারে বানাবেন, এটাতেও স্বাদ ভালোই হয়। আর ভর্তাটা ভালোই ছিল গরম ভাতের সাথে। পাশাপাশি ডিম ভেজে রান্না করেছিলাম, আর এটা খেতে খুবই মজা হয়। এটা টমেটো দিয়ে রান্না করেছিলাম। সব সময় এক ধরনের খাবার খেতে ভালো লাগে না, তাই এর জন্য এইভাবে রান্না করলাম। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার খবর পেলাম, এর জন্য মনের আনন্দে দ্রুত পছন্দের খাবারটা বানিয়েছিলাম নান। আর সাথে ছিল তান্দুরি। আর এই তান্দুরিটা আমার অনেক পছন্দের, খুবই কম সময়ে করা হয়ে যায়। সাথে সালাদ ছিল। তান্দুরিটা ভিডিও করার কথা মনে ছিল না, আসলে এত আনন্দের মধ্যে বা তাড়াহুড়া করে করার কারণে এর জন্য ভিডিওটা করতে পারিনি। খাওয়ার পর মনে হয়েছিল ভিডিওটা তো করা হয়নি, এর জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। আর ওই মুহূর্তে ভিডিও করার কোনো রকম ইচ্ছে ছিল না, যার জন্য তেমন একটা ভিডিও করা হয়নি। আর দেখলাম ফ্রিজে মিষ্টি ছিল, তো এখান থেকে একটা মিষ্টি নিলাম। আর কার কার কালো মিষ্টি পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার কালো মিষ্টিটাই বেশি পছন্দ, এর জন্য একটা মিষ্টি নিয়েছিলাম। সাথে ছিল কেক। সারা জীবন দেখেছি বাসি মিষ্টি বিক্রি করতে, আর এই প্রথম একদম ইতিহাস হয়ে গেল। কয়েক ঘন্টার ভিতরে পুরো বাংলাদেশের মিষ্টির দোকান ফাঁকা হয়ে গিয়েছিল। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।